গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে আলু ভাতে আর একটু ঘি, কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই থাকবে। তাহলেই কিন্তু খাওয়াটা একদম জাস্ট জমে যাবে। আর এই ভাতটা দেখো, এটা রাতের ভাত, এটা সাইডে রেখে দিয়েছি, কারণ যখন গরম ভাত দেওয়া হবে না, ওর সাথে ভাতগুলো একটু মিশিয়ে দেবো। শীতকালে তো খাবার নষ্ট হয় না, তাই না বলো? তো রেখাস ডেলি লাইফে তোমাদের স্বাগত। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর বাজার থেকে কর্তামশাই চলে এসেছে, মা ওখানে সবজিগুলো গুছিয়ে নিচ্ছে, প্যাকেটে ভরে নিচ্ছে। আর আমি এখানে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে আলু ভাতাটা ভালো করে মেখে নিচ্ছি। তো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর প্রায় সবার খাওয়া হয়ে গেছে। আর ওদিকে মা খেতে বসবে, আর আমারও খাওয়াটা প্রায় হয়েই গেছে। তো আমি তাড়াতাড়ি করে, মা যখন সবজিগুলো তুলে নিয়েছে, তো মাছের ব্যবস্থাগুলো করে নিই। জানো, সারা সপ্তাহ মাছ আমাদের আনা থাকে। তো এই কন্টেনারগুলোতে আমি মাছগুলো ধুয়ে আর সব একটা একটা করে, মানে রবিবার, এই সোমবার, মঙ্গলবার, বুধবার, কোন কোন দিনে কোন কোন মাছ হবে, তো ওইগুলো সব একটা একটা করে টিফিন বাটিতে, মানে এই কন্টেনারগুলোতে ভরে আর রেখে দিই। তো বাটা মাছগুলো কেটে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাটা মাছগুলো দেখো আঁশগুলো একদম ভালো করে ছাড়ানো হয়নি। সেই আঁশগুলো এখন ঘষে ঘষে ছাড়াবো। কেন, যখন মাছটা জমে যায়, এবার জল দিয়ে না, এমনিই মাছ নরম হয়ে যায়, তারপরে আবার ঘষে আঁশ ছাড়াতে গেলে মাছের আর কিচ্ছু পাবো না। তো এগুলো সব ধুয়ে নেবো, ধুয়ে একটা একটা করে রেখে দেবো কন্টেনারে করে। তো আজকে বরমশাই খাবে মাটন, তো 500 মাটন নিয়ে এসেছে। আর মাটনটা না খুব একটা খাই না বলে, আমি, মা, বাবা এরা খুব একটা আমরা খাই না মাটনটা। তো ওই জন্যে অল্পই নিয়ে এসেছে। মানে খাবে, বাবা খাবে হয়তো একটা মিটি, একটু আলু আর একটু পেঁপে। আজকে মাটনটা না পেঁপে দিয়ে বানাবো। পেঁপে দিয়ে বানালে কিন্তু খুব ভালো লাগে। মাটনের স্বাদটা কিন্তু পেঁপের মধ্যে চলে আসে, পেঁপে আর আলুর মধ্যে। তো পেঁপে আর আলুটাই খুব স্বাদ হয়ে যায় মাটনের থেকে। তো আর আমিও হয়তো 1 পিস মাটন খাবো, আর আলু আর পেঁপেটা তো খাবোই। কেন, যেহেতু আমার প্রেশার একটু হাই আছে, তো ওই জন্য আমি মাটনটা খুব একটা খাই না। আর মা তো খায় না, ভাই যেই থেকে মারা গেছে সেই থেকে, ভাই খুব মাটন ভালোবাসতো, ওই জন্য মা আর সেই থেকে মাটন খায় না। তো মায়ের জন্য একটা মাছের চচ্চড়ি হবে, মানে চুনো মাছ আছে আর কি, যে চুনো মাছ দিয়ে মায়ের জন্য একটা চচ্চড়ি করে দেবো। আর এখানে দেখো, আমি সারা সপ্তাহের মশলাটা না পেস্ট করে রেখে দিই ফ্রিজে। আর এখানে একটু নিয়ে নিলাম আদা রসুনের পেস্টটা। এখানে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর আলু আর পেঁপেটা ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে যা মশলা থাকে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সব একেবারে বাটির মধ্যে দিয়ে মশলাটা বানিয়ে আর রেখে দিচ্ছি। একটু যে ধনে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বানিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে বয়েল করে মশলাটা রেখে দিলাম। তো ততক্ষণে আমি আলুটা ভাজতে যাব। আলুটা ভাজবো, তো মশলাগুলো সব করা রইলো। আর এদিকে মাছের চচ্চড়িটাও মায়ের জন্য হয়ে গেছে। মা খাবে একটু, তারপরে রাতে থাকবে। যেহেতু রবিবার অনেকটা বেলা করে রান্না করি বলে দুবেলা রান্নাটাই করে নিই। আবার রাত্রিবেলা তো অসুবিধা হয়, মানে এই রান্না করতে করতেই ধরো 1:30 2টো বেজেই যায়। এবার এতটা বেলা রান্না করে তারপরে আবার রাত্রিবেলা রান্না একদম ভালো লাগে না। ওই জন্যই তরকারিগুলো প্রায় সবই করে নিই। আর রাত্রে হয়তো মনে করো রুটি ফুটি যদি হয়, বাবা রুটি খাবে, কি যে রুটি খায়, ভাতটাও থাকেই। অতটা ভাত বেলায় রান্না হয় বলে ভাতটা তো থাকেই। আর মা, বাবার আর আমার ছেলে রুটি খায়, তো ওদের জন্য দুটো রুটি করে দিই। এদিকে মানে কুকারের মধ্যেই মাংসটা আমি করব, তার জন্য কুকারে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কুকারে কিন্তু মাংস করলে খুব ভালো লাগে। আমরা যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম, তখন মামাকে দেখতাম কুকারে, হাঁড়িতে মাংসটা বেশি করতো। তবে অবশ্য তখন কুকারের এটা ছিল না, হাঁড়িতেই বেশি মাংস করতো। আর আমার বাবা বলে হাঁড়িতে মাংস করলে মাংসর স্বাদটাই নাকি অন্যরকম হয়। তো এখন যেহেতু কুকার এসে গেছে, তাড়াতাড়ি হয়েও যায়। তো এবারে আমি পেঁপে আর আলুটা দিয়ে ভালো করে মশলাটা মাংসটার সাথে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। পেঁপেটা কিন্তু ভাজিনি, আলুটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তো এবার দেখো, জল ঢেলে দিলাম, কষিয়ে একেবারে একদম কালারটা কিন্তু হেভি এসেছে। তো এটা তো হোক ততক্ষণ। আর এদিকে আমার কিন্তু দেখো মাংসর ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, একদম লাল লাল টকটক করছে, একদম কালারটা দেখো লাল একদম। তো কালার দেখলেই বোঝা যাচ্ছে মাংসটা খুব সুন্দর হয়েছে হয়তো। তো চলো, আমরা এখন সব বাটিতে বাটিতে করে আমি তরকারিগুলো তুলে দিচ্ছি। মাকে বললাম তুমি এদিকে খাবারগুলো সাজাও, মানে ভাতগুলো সাজাও, আর আমি তরকারিগুলো এদিকে তুলে দিই। তো এদিকে মা সবাইকে ভাতগুলো বেড়ে দিচ্ছে, আর আমি তরকারি, যে মা এদিকে ভাত বাড়ছে, আর আমি এদিকে তরকারিগুলো বাটিতে বাটিতে তুলে দিলাম। যে যা থাকবে রাতে, আর এখন যা থাকবে এখন খাবে, আর যা থাকবে রাতে তুলে রেখে দেবো। তো এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছি, আর মা মায়ের খাবারটা নিয়ে আর ঘরে চলে গেছে।
যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই একেবারে সবার খাবার একসাথে বেড়ে নিয়েছি, নিয়ে একসাথে সবাই খেতে বসেছি। রবিবার দিনটা বাড়ি থাকলে এটাই হয়, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হয়। তা নাহলে প্রত্যেক দিনের কাজে কে কোথায় খায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।